রাফি ছিল, ও পুলিশ থেকে পালিয়ে গেছে। কি? তোকে কি বলেছে? মেঘা সব বলে। কি ব্যাহ রে বাবা, এত মার খাওয়ার পরেও আবার ফেলে আসছে। এবার কারো ক্ষতি করতে এলে আর বাঁচিয়ে রাখবো না। কুচু করবা, রাফির হাত কাটো, পা কাটো, কামের কাম তো কিছুই করলে না, উল্টা তোকে কেটে দিয়ে চলে গেল। শালা, এবার আমার সামনে আসলে সত্যি সত্যি কেটে দিব। তুই কচু করবি? শালার পায়ে গুলি কেন করলি? মাথা করতে পারলি না? ভালো কথা, 2 পায়ে গুলি খেয়ে পালালো কিভাবে? 1 মিনিট, গুলি তো মারলাম, কিন্তু রক্ত বের হতে দেখলাম না। তোর তাহলে ফোন করলি তো হয়। অয়ন পাশে থাকা টেবিল থেকে ফোনটা নিয়ে থানায় ফোন করে। আমি অয়ন বলছি, রাফির কি হলো? উনি তো পালিয়ে গেছে, থানা নিয়ে আসার পথে সবাইকে বন্দুক দেখিয়ে পালিয়ে গেছে। পায়ে গুলি লাগা অবস্থায়? উনি তো পায়ে বুলেট প্রুফ প্যান্ট পরেছিলেন, তাই গুলি লাগেনি। ওনার খোঁজ চলছে। অয়ন ফোনটা কেটে জোরে ঢিলা মারে, আর সাথে সাথে রিমান ক্যাচ করে ফেলে। আসতে ভাই, ফোনটা দামি, তার থেকে বড় কথা ফোনটা আমার। ফোনের কিছু হয়ে গেলে আমার কলিজায় লাগতো। রাগ উঠলে কি করবো? নিজেরটা ভাঙো, নাহলে নিজের বউটা ভাঙো। সাথে সাথে মেঘা তার ফোন পিছনে করে ফেলে। নিশ্চয়ই রাফিকে পুলিশ থেকে কেউ সাহায্য করছে। তাই তো মনে হচ্ছে। একবার ভাব, কত বড় ছেঁচড়া, এত মাইর খাওয়ার পরেও আবার আসছে মাইর খেতে। আচ্ছা, এর কথা এখন দাও। দেখো না, মেঘা ভয় পাচ্ছে। আরে মেঘা, এইসব রাফি টাফি কিছু করতে পারবে না, চিন্তা করো না। তুই আমার বউ হয়ে ভয় পাস? কিচ্ছু হতে দেব না তোর। চল বাসায় যাই। আমাদের একা ছেড়ে প্লিজ যা। এখানে কেউ থাকতেও চায় না। চল মেঘা। তুমি এমন করলা কেন? তো কি করবো, কতদিন পরে সুযোগ পাইছি নিজের বউর সাথে একটু একা কথা বলার, আর কেউ বলতেই দিচ্ছে না। ঠোঁটগুলো বাঁকিয়ে বলে। ফারিয়া রিমানের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে রিমানের 2 গালে ধরে ঠোঁটে কিস করে। তোমাকে এত কিউট লাগছে যে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। তোকে বলেছি কন্ট্রোল করতে। বলেই রিমান ফারিয়াকে ধরে বারবার কিস করতে থাকে। অয়ন আর মেঘা বাসায় আসে। অয়ন মেঘার মন অন্যদিকে ফেরানোর জন্য আইসক্রিম নিয়ে আসে। মেঘা আর অয়ন আইসক্রিম খেতে খেতে গল্প করছে। মেঘা মুখে মাখিয়ে ফেলে আইসক্রিম খেয়ে। বাচ্চাদের মতো কেন খাচ্ছিস? পুরো মুখ মাখিয়ে ফেলেছিস। মেঘা অয়নের দিকে তাকিয়ে ওর ঠোঁটের আশেপাশে আইসক্রিম লাগিয়ে দিয়ে হাসছে। অয়ন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। মেঘা অয়নের তাকানো দেখে নিজের ওড়না দিয়ে আবারও মুখ মুছে দিচ্ছে। ভুল করে হয়ে গেছে, আর হবে না। মেঘা অয়নের ঠোঁট মুছে দিচ্ছে। অয়ন মেঘাকে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। অয়ন কিস করছে। মেঘার হাত থেকে আইসক্রিমটা পড়ে যায়, সেও চোখ বন্ধ করে ফেলে। অয়ন রিমান, তোদের আমি ছাড়ব না। পাগলামি কাকে বলে সেটা এখন আমি দেখাবো। রিমান রিমানা, তোর সাথে কোনো শত্রুতা ছিল না, শুধু শুধু পাঙ্গা নিতে গেলি। অয়নের লাইফ লাইন মেঘা আর রিমানের ফারিয়া, তাদের লাইনটা কেটে দিলে কেমন হয়? কাউকে ছাড়ব না, কাউকে না। দিস সাইকো ইজ ব্যাক। এখন আগের বারের মতো ভুল করবো না। তোদের জীবন হারাম না করে দিলে আমার নামও রাফিদা সাইকো না। যতগুলো মার আমাকে দিয়েছিস তার ডাবল করে ফেরত দেবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সকালে ঘুম থেকে উঠে দেখি 10টা বেজে গেছে। তার মানে অয়ন অফিসে চলে গেছে। ফ্রেশ হয়ে নিচে যাই। রান্নাঘরে যেতেই ঠোঁটে হাসি চলে আসে। অয়ন আমার জন্য ব্রেকফাস্ট করে রেখে গেছে। আবার পাউরুটিতে সুন্দর করে আই লাভ ইউ লেখা। নাস্তা করতে করতে অয়নের সাথে কিছুক্ষণ কথা বললাম। নাস্তা শেষ করে করার মতো কিচ্ছুই নেই, তাই দুপুরে রান্নাটা করে নিলাম। দূর, এত বড় বাড়িতে করার মতো কিচ্ছুই নেই। অয়ন কাজ করছে, ওকে বারবার ডিস্টার্ব করতে পারবো না। এক কাজ করি, কিছুক্ষণ টিভি দেখি। মেঘা কিছুক্ষণ টিভি দেখে। ভালো লাগছে না তাই গান ছেড়ে উল্টোপাল্টা ডান্স করা শুরু করে। কিছুক্ষণ পর আবার থম মেরে বসে থাকে। আমি ঘুম থেকে উঠলাম কেন? এখানে কথা বলার মতো কেউ নেই, আর আমি বেশিক্ষণ চুপ করে থাকতেই পারি না। যাক, গিয়ে বাগানে একটু ঘুরে আসি। মেঘা বাগানে ঘুরছে। একটু পর শিউলি ফুলের গাছের নিচে এসে গাছটাকে একটু ঝাঁকানি দেয়। সাথে সাথে কতগুলো ফুল তার উপরে পড়ে। মেঘা আরেকবার গাছ ঝাঁকুনি দিতে যাবে, অমনি তার মনে পড়ে যায় অয়নের কথা। অয়ন না রাতে এই গাছে কি বসে থাকতে দেখেছিল? এই কথা মনে পড়তেই মেঘা একটা দৌড় দেয়। এক দৌড়ে সোজা বাড়িতে দিয়ে দরজা লাগিয়ে দেয়। মেঘা অতিষ্ঠ হয়ে তাদের বাড়ি চলে যায়। ভাবি, কি অবস্থা? আরে মেঘা, ভালো আছি এখন। তা অয়ন কোথায়? অফিসে গেছে, তাই তো এখানে এসে পড়লাম। ও, অয়ন বাসায় থাকলে আসতে না বুঝি? না মানে আসতাম।
হুম, মুখ দেখেই বোঝা যাচ্ছে। তা কি ব্যাপার, আজকাল তোমাকে অনেক খুশি খুশি লাগে, চেহারা যেন পাল্টে যাচ্ছে। কি বলো ভাবি? তেমন কিছুই হয়নি। লজ্জায় লাল হয়ে গেছে, তার মানে অনেক কিছুই হয়েছে। কি যে বলো। আচ্ছা ভাইয়া কোথায়? হসপিটালে গেছে, বিকেলে আমিও যাব। কেন কেন? ভাইয়াকে ছাড়া বুঝি মন বসে না? হুম। আমি চেক আপ করাতে যাব। ও। ফারিয়া আর মেঘা অনেকক্ষণ বসে গল্প করে। তারপর মেঘা বাসায় চলে আসে আর ফারিয়া হসপিটালে যায়। ফারিয়া আস্তে আস্তে হেঁটে রিমানের কেবিনে যায়, গিয়ে জোরে দরজা খুলে ঢুকে যায়। সেখানে রিমান এক রোগীর সাথে কথা বলছিল। ফারিয়ার এমন দরজা খোলায় রিমানও তাকিয়ে আছে, সাথে রোগীও। ফারিয়া লজ্জা পেয়ে যায়। সরি, প্লিজ কন্টিনিউ। ফারিয়া দরজা লাগিয়ে বসে ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পরে রিমান এসে ফারিয়াকে তার কেবিনে নিয়ে যায়। সরি, তখন না বুঝে অমনভাবে ঢুকে পড়ার জন্য। কোনো ব্যাপার না, তোমার জন্য আমি সবসময় ফ্রি। এখন চলো তোমার চেক আপটা করে ফেলে। তুমিই করবে? তাহলে এখানে আসার কি ছিল, বাসায় করতে পারতে। আরও অনেক কিছু চেক আপ করার আছে যেগুলো বাসায় সম্ভব না। তোমার পুরো বডি চেক আপ করা হবে। ফারিয়াকে বড় বড় মেশিন দিয়ে ফুল বডি চেক আপ করানো হয়। ফুল বডি চেক আপ করিয়ে রিমান আবার ফারিয়াকে কেবিনে নিয়ে আসে। কেবিনে এসে রিমান দরজা বন্ধ করে দেয়। কাপড় খোলো। কি? ধুর, আমিও কি বলছি। তোমার ওপরের কাপড়টা খোলো, ড্রেসিং করাতে হবে। তুমি কেন কোনো মেয়ে ডক্টর দিয়ে করাও? এতদিন আমি করেছি। তখন আমি ছিলাম না। থাকলেও কিছু করতে পারতে না। তোমার বিষয়ে আমি কারো উপর বিশ্বাস করতে পারবো না। চুপচাপ ড্রেসিংটা করিয়ে নাও। এখন তুমি আমার বউ না, তুমি আমার পেশেন্ট। ফারিয়া চুপচাপ রিমানের কথা মানে। রিমানও ড্রেসিং করছে, খুব যত্নে আর আলতো করে, যেন একটু ব্যথা পাওয়া না যায়। আচ্ছা রিমান, হার্টের রোগী তো শুধু ছেলেরা থাকে না, মেয়েরাও থাকে। তাহলে তাদের চেক আপ, ড্রেসিং, আরও কত কিছু, এই সব কিছু কি আপনিই করেন? আর আমার যে অবস্থায় বসে থাকা লাগে, সব মেয়েরা কি একইভাবে থাকে? রিমানের দিকে প্রশ্নবোধকভাবে তাকিয়ে বলে। রিমান কয়েকটা ঢোক গেলে কী জবাব দেবে সেটাই ভাবছে। রিমানের অবস্থা দেখে ফারিয়া হেসে দেয়। থাক, তোমাকে জবাব দিতে হবে না। এইসব মেনে নিতে না পারলে ডক্টরের বউ হওয়া যাবে না। আর আমার আপনার উপর পুরো বিশ্বাস আছে। এখনই ভয় মরে যেতাম। রিমান ফারিয়ার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। ড্রেসিং করা শেষ করে রিমান হাত ওয়াশ করে। ফারিয়া রিমানের কেবিন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রিমানের গলা থেকে শরীরের ভেতরে চলছে সেটা শোনার যন্ত্রটা দিয়ে নিজের বুকে ধরে হার্টবিট শুনছে। কি করছো? ফারিয়া এবার এটা নিয়ে রিমানের বুকে ধরে, একবার রিমানের বুকে ধরে একবার নিজের। কি করছোটা কি একটু বলবে? আরে তোমার আমার হার্টবিট তো একই শোনা যাচ্ছে, তাহলে তুমি বোঝো কিভাবে কে অসুস্থ কে সুস্থ? রিমানের বুকে ধরে বলে। রিমান ফারিয়াকে টান দিয়ে কাছে নিয়ে আসে। এবার দেখো হার্টবিট বেড়েছে। অনেক ফাস্ট চলছে। রিমান ফারিয়াকে আরো শক্ত করে ধরে। এবার আরও ফাস্ট চলছে। ফারিয়া তাকিয়ে দেখে রিমান তাকে দুই বাহুতে আটকে রেখেছে। ফারিয়ার এতক্ষণ কোনো হুঁশ ছিল না। ফারিয়া ড্যাব ড্যাব করে রিমানের দিকে তাকিয়ে আছে। রিমান এবার যন্ত্রটা নিয়ে ফারিয়ার বুকে ধরে। কি ফার্স্ট চলছে? কারণ তুমি আমাকে ভালোবাসো, তাই আমি কাছে আসাতে তোমার হার্টবিট বেড়ে গেছে। আচ্ছা, শুধু আমার কেন, অন্য মেয়েদের চেক করতে গেলে তাদেরও হয়তো হার্টবিট বেড়ে যায়। এমনিতে তো এত হ্যান্ডসাম, তার উপর এই সাদা ইউনিফর্ম পরলে আরও হ্যান্ডসাম লাগে। অন্য কারোটা জানি না, তবে আমার তো শুধু তোমাকে দেখে হার্টবিট ফাস্ট হয়। আর যখন তুমিও জেলাস ফিল করো তখন আরো কিউট লাগে। ফারিয়া রিমানের বুকে মাথা রেখে ইউনিফর্ম দিয়ে মুখ লোকায়। রিমান ফারিয়ার মুখ উঠিয়ে লম্বা কিস করে। বৃষ্টির আওয়াজে মেঘার ঘুম ভেঙে যায়। সন্ধ্যায় গভীর রাতের মতো দেখা যায়। ঝড় তুফান কালবৈশাখী ঝড় উঠেছে। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘার কেমন ভয় ভয় লাগছে। মেঘা বারবার অয়নকে কল করছে, কিন্তু অয়ন কল ধরছে না। মেঘা কম্বলের নিচে ঢুকে বসে থাকে। হঠাৎ মেঘা খটখট আওয়াজ শুনতে পায়। মেঘা কম্বল থেকে মুখটা বের করে। মেঘা টের পাচ্ছে কে যেন তার রুমের দিকেই আসছে। মেঘা ভয়ে অস্থির অবস্থা।
মেঘা একটা ফুলের টপ নিয়ে পা টিপে টিপে দরজার কাছে যায়। যেই দরজা খুলে মেঘা ফুলের টপ নিয়ে মারতে নেয় আর অয়ন চিৎকার করে ওঠে, সাথে সাথে মেঘাও চিৎকার করে। কি করছিস? আমাকে মারার প্ল্যান? সাথে সাথে মেঘা অয়নকে জড়িয়ে ধরে, ব্যা ব্যা করে কান্না করতে থাকে। আ আমার কত ভয় করেছিল জানো, আমি ভেবেছি ওই রাফি মনে হয় চলে এসেছে। জোরে জোরে কান্না করে বলে। তুই এত জোরে কান্না করছিস কেন? বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম শোনা যাবে না, তাই আওয়াজটা বাড়িয়ে দিলাম। মেঘার এমন উত্তরে অয়ন হাসবে নাকি আশ্চর্য হবে বুঝতে পারে না। এ কি, আমার জামা ভিজে গেল কিভাবে? ছাদ ফুটো নাকি? পাগলে, আমি ভিজে গেছি, তুই আমাকে জোরে ধরেছিস তাই তুইও ভিজে গেছিস। ও তাই তো, যাও গিয়ে তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। হুম। অয়ন জামা কাপড় পাল্টে নেয়, দুজনে খেতে বসে। মেঘা ভয়ে অয়নের একদম কাছে ঘেসে বসে। আমার কোলে বসে পড়। মেঘা সত্যি সত্যি অয়নের কোলে বসে পড়ে। আরে বাহ, এমন অবস্থা প্রতিদিন হওয়া উচিত। মেঘার গাল টেনে ধরে বলে। কচু হওয়া উচিত। এইসব আবহাওয়ায় প্রতিদিন হলে সবার 12টা থেকে 13টা বেজে যাবে। আচ্ছা ম্যাডাম, আপনার নিচে নামলে আমি খেতে পারি? কেন, আমাকে কি ভারী লাগছে নাকি? যেমন আপনার ইচ্ছা। বলে অয়ন মেঘাকে টেনে ভালো করে বসিয়ে খেতে থাকে, সাথে মেঘাকেও খাইয়ে দেয়। খেয়ে অয়ন আর মেঘা সোফায় বসে আছে। মেঘা এখনও অয়নের ওপর বসে আছে, শুধু শুধু টিভি পড়ে নিজেরা কথা বলছে। টিভিতে ডিস নেয়, তাও ছেড়ে রেখেছে। আর সারাদিন কতটা বোরিং কেটেছে জানো? জানি। সারাদিন তুই কত পাগলামি করেছিস সব দেখেছে। আপনি অফিসে বসে কিভাবে দেখলেন? তোর সেফটির জন্য বাসায় ক্যামেরা লাগিয়েছে, যেটা আমার ফোনের সাথে কানেক্ট করা আছে। আমার নজর সবসময় তোর উপর আছে। ও, আমার একা একা ভালো লাগে না। জানি, তার নমুনা আজ দেখলাম। কিছুদিন পর থেকে তুই আবার ভার্সিটিতে যাবি। আচ্ছা, আমাদের কয়েকটা বেবি হলে কেমন হয়? তাহলে আমার আর একা একা লাগবে না। তুই নিজেও তো একটা বেবি, আমার বেবি নিতে চাস? কত বড় হয়ে গেছি আমি, আমার মতন মেয়ের 4-5টা বেবি থাকে। আমি শরীরের দিক দিয়ে বলছি না, মাথার দিক থেকে বলছি। তুই বড় হলেও তোর ব্রেন এখনো বাচ্চাদের মতোই। আমি জানি না আমার বাচ্চা লাগবে। এটা কোনো চকলেট না যে বললেই এনে দিব। না না না, আমার বাচ্চা লাগবে, বেশি না 3টে হলেই চলবে। মেঘা, রাগ উঠাবি না, সময় হোক 3টে না, পুরো টিম বানাবো। না, আমার লাগবে, প্লিজ প্লিজ প্লিজ। অয়নের গালে হাত বুলিয়ে বলে। অয়নের কোলে মেঘা বসেছিল, অয়ন মেঘাকে কোলে নিয়েই ওঠে। আর কোথায় যাচ্ছ? বাচ্চার কথা জানি না, তবে আমার এখন তোকে লাগবে। সকালে রিমান আর ফারিয়া অয়নদের বাসায় আসে। অয়ন দরজা খোলে। তোরা আয়, ভিতর আয়, ভাবি আসেন। রিমান আর ফারিয়া এসে ভেতরে বসে। মেঘা কোথায়? ও তো ঘুমোচ্ছে। সকাল 10টার বেশি বাজে আর ও এখন ঘুমোচ্ছে? ওই মেঘা, নিচে আয়। মেঘা! জোরে ডাক দেয়। মেঘা হাই তুলতে তুলতে নিচে আসে। তুই এখানে কেন এসেছিস? ওরে আল্লাহ, ভাই বোনের বাসায় এসেছে, কোথায় বলবে ভালো হয়েছে এসেছিস, তা না বলে বলছে কেন এসেছিস? বোনের বাসায় খালি হাতে চলে এসেছিস? খালি হাতে আসবো কেন, নিয়ে এসেছি তো। কি? দোয়া। তোর দোয়া তোর কাছে রাখ। তা মহারানী এত তাড়াতাড়ি উঠলেন? সোফায় বসতে নিয়ে পড়ে যেতে নেয়। এখনো নিজেকে সামলাতে পারছো না? আমার বাচ্চা চাই, তা আবার 3টা। সাবাস, তো আরেকটা বাকি রাখলি কেন? আরেকটা হলেই তো এক হালি হয়ে যেত। বাচ্চা কি কলা নাকি ডিম যে একালি হবে? তোর আবদার শুনে তাই মনে হচ্ছে। খবরদার, যদি 2 বছরের আগে তোর বাচ্চা হয়েছে তাহলে অয়ন আমি তোকে পিটামো। আমি কি করছি? সেটাই বলছি, কিচ্ছু করবি না। আল্লাহ, এদের শরম লজ্জা বলতে কিছু নেই। যেটা বলতে এসেছো সেটা বলো। রেডি হ, আমরা এমনি ঘুরতে যাব। অনেকদিন হলো কোথাও ঘুরতে যায় না। ভাবির সাথে আমাদের নিয়ে যাবে, কিছু তো একটা ঘটকা আছে। পুরো কথাটা বল। পুরো কথা আবার কি? বল। আসলে প্রতি বছর কয়েকবার ক্যাম্পিং হয় আমাদের, যেখানে ফ্রি সেবা দেওয়া হয়, এবারও হচ্ছে। আর জায়গাটাও অনেক সুন্দর। ক্যাম্পিং এর পরে না হয় আমরা সবাই একটু ঘুরবো। আর যতক্ষণ ক্যাম্পিংয়ের কাজে আপনি ব্যস্ত থাকবেন ততক্ষণ ভাবিকে দেখে রাখার জন্য কাউকে লাগবে। তোরা আমাকে এত নিচু ভাবস? হুম। এটা আবার মুখের উপর বলা লাগে?
এমনভাবে অপমান। যাই হোক, রেডি হ। যাব না। আমার জন্য এইটুকু করতে পারবে না? না। আমার মুখের উপর না করে দিলি ঠাড়া পড়বো তোর মুখে। দূর, ভালো লাগে না। জানা কথা, সবাইকে যেতে হবে, যতই না করা হোক। সো এত কথা বাড়িয়ে লাভ নাই। হুম, এমন ভাব করছে যেন কোনোদিন নিয়ে যায় না। যতবার ক্যাম্প হয় ততবারই তো নিয়ে যায় তোকে। প্রথম কথা, অয়নকে নিয়ে যাস আর আমি জোর করে যাই। আর দ্বিতীয় কথা হলো, কোনোবার তুই এমনভাবে আসিস না। সবই বুঝলাম, তা 1-2 দিন আগে বলবি না যাওয়ার কথা? আমি তো কাল রাতে শুনলাম। প্রতি বাড়িতে 2 দিন আগে থেকে বলে, এবার কি হলো? আমি জানি। এই মেঘা, যা রেডি হয়ে আয়। তুই প্রত্যেকবার লেট করিস। মুখ ভেঙে চলে যায়। কিছুক্ষণ পরে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ে। রিমান আর ফারিয়ার সামনে বসে। রিমান গাড়ি ড্রাইভ করছে আর অয়ন আর মেঘা পেছনে বসে। টানা 4 ঘন্টা পর সবাই তাদের গন্তব্যস্থানে পৌঁছায়। সবাই গাড়ি থেকে নামে। জায়গাটা কিন্তু আসলেই সুন্দর, পাহাড়ি পাহাড়ি এলাকা মনে হচ্ছে। কিন্তু এটা পাহাড়ি এলাকা না, ছোট্ট একটা গ্রাম যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। এখনো এমন জায়গা আছে? অনেক আছে, তাই তো তাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা রয়েছে। চলো দেখি ক্যাম্পিং কোথায় হচ্ছে। সবাই কিছুক্ষণ হাঁটার পর ক্যাম্প দেখতে পায়। তাদের দেখে একটা ডক্টর দৌড়ে আসে। ওকে, এইখানে কোথায় খাবারের ব্যবস্থা করা হয়েছে? অয়ন, মেঘা, রিমান, ফারিয়া যায় খাবার খেতে। সেখানে একজন খাবার সার্ভ করছে। এখানে আর কেউ নেই। মনে হয় আমরাই লেট করে এসেছে। সবাই খেয়ে চলে গেছে। সবার সামনে খাবার দেওয়া হয়। খাবার খেয়ে আমরা সবাই ঘুরতে যাব। আমি তো যেতে পারবো না। এক কাজ করিস, ফারিয়াকে নিয়ে যা। আর ফারিয়া, তুমি কিন্তু বেশি লাফালাফি করবে না। তোমার ক্ষত কিন্তু এখনো শুকোয়নি। আমি তোমার সাথেই থাকবো। তোমার কাজ শেষ হলে একসাথে ঘুরতে যাব। কিন্তু আমার তো লেট হবে। আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোরা আস্তে ধীরে খা, আমার তাড়াতাড়ি যেতে হবে। রিমান খেয়ে উঠে যাবার জন্য অমনি তার মাথা চক্কর দিয়ে ওঠে। পড়ে যেতে নিয়ে চেয়ার ধরে ফেলে। কি হয়েছে তোর? শরীর ঠিক আছে? জানি না, হঠাৎ মাথাটা ঘুরছে। আমার মাথাটাও জানি কেমন করছে। বসো তুমি, বলো কি সমস্যা হচ্ছে। ভাইয়া, আমার মাথাটাও ঘুরাচ্ছে। হঠাৎ করে আমার কেমন যেন লাগছে, মানে কি এসবের? নিশ্চয়ই এই খাবারে কিছু আছে। সবাই মাথায় হাত দিয়ে বসে পড়ে। দেখতে দেখতে সবাই অজ্ঞান হয়ে যায়। মাথাটা এখনও ঝিমঝিম করছে। আস্তে আস্তে চোখ খুলে আশেপাশে তাকাই। সেখানে অয়ন, রিমান কাউকে দেখতে পাচ্ছি না। আমার পাশে শুধু ফারিয়া ভাবিকে দেখতে পাচ্ছি, তাও বাধা অবস্থায়। আমি ফারিয়া ভাবিকে জাগানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। কিছুক্ষণ পর খেয়াল করলাম আমিও বাধা অবস্থায় আছি, কোনো এক পুরনো বাড়িতে। ভাবি, ভাবি, চোখ খুলো ভাবি। কিছুক্ষণ ডাকাডাকির পর ফারিয়া চোখ খোলে। কোথায় আমরা? আমাদের চেয়ারে এমনভাবে বেঁধে রেখেছে কে? আর রিমান, অয়ন কোথায়? জানি না ভাবি। রিমান আর অয়ন চোখ খুলে দেখে তাদের হাত পা বাঁধা অবস্থায় নিচে পড়ে আছে। অয়ন আর রিমান কোনো রকমে উঠে বসে। আমরা এখানে আসলাম কিভাবে? এটা রাফির কাজ না তো? একদম ঠিক, এটা আমারই কাজ। বাহ, কত ভালো করে জানো আমাকে। মানুষ ঠিকই বলে, কুকুরের লেজ 12 বছর মাটির নিচে রাখলেও সোজা হয় না। মেঘার ফারিয়া কোথায়? আছে, কিন্তু বলবো না। আচ্ছা ঠিক আছে, বলিয়ে দিই। এখান থেকে 10 মিনিট হাঁটলে একটা পুরনো বাড়ি আছে, সেখানে আছে। কিন্তু যাবে কিভাবে? চুপচাপ আমাদের ছেড়ে দে, না হলে। চুপ শালা, কুত্তার মতো মার খেয়েও আবার বেশরমের মতো আসছে। আর তোর এই ডায়লগে ছেড়ে দিবে আমাদের, তাই না? রিমান, তোমার মুখটা সবসময় বেশি চলে। আমাকে পানিতে ফেলে দিয়েছিলে, তাই না? চিন্তা করো না, তোমাদের আমি মারবো না, কিন্তু তোদের লাইফলাইন মেঘা আর ফারিয়া উপরে পাঠিয়ে দেব। আমরা বেঁচে থাকতে এমন কিছু হতে দিব না। কিছু করতে পারবে না, এটা আমার প্ল্যান ছিল। আর এখানে যে লোকগুলো আছে না, তারা কেউ তোর টাকা দেখে গলে যাবে না। কিছু কিছু পাগল আছে যারা কোনোদিন ঠিক হয় না, কিন্তু তাদের আমরা মেরে ফেলে না। আর কিছু কিছু পাগল আছে যারা নিজেই জানে না সে কি করছে, কিন্তু তুই জেনে শুনে পাগলামো করছস। একবার ছাড়া পেলে তোকে বাঁচিয়ে রাখার মতো ভুল আর করবো না। এখন সময় আমাকে মারার না, এখন সময় তোর বউ আর বোনকে বাঁচানোর। কি বলেছিলি? আমার অপারেশন করবে, তাই না? আজ আমি অপারেশন করব, আর আমাকে গাইড করার মতো কেউ নেই এখানে। তোমরা এখানে থাকো, আমি অপারেশনটা করে আসি।
অয়ন আর রিমান চিল্লাচিল্লি করছে আর রাফি তাদের কথায় কান না দিয়ে চলে যায়। রাফি যাওয়ার পরে কিছু লোক রিমান আর অয়নের দিকে নজর রাখার জন্য আসে। সব দোষ তোর, মায়েরা ফেললে আজ আর এই দিন দেখা লাগতো না। তুই যদি একটু ভালো করে খবর নিতি ক্যাম্পিং কারা করেছে, তাহলে আজ আর এভাবে আটকে থাকা লাগতো না। লোকগুলো তাদের দিকে তাকিয়ে আছে। রিমান আস্তে আস্তে অয়নের কাছে যায়। রিমান অয়নকে তার পকেটের দিকে ইশারা দেয়। অয়নও একটু ঘেঁষে বসে। লোকগুলো তাদের দিকে তির্যকভাবে তাকায়। আসলে বাইরের আবহাওয়া ভালো না, বাতাস বইছে জোরে, মনে হয় বৃষ্টি হবে, তাই একটু শীত করছে, তাই একটু ঘেঁষে বসেছে। আমারও শীত করছে। অয়ন আস্তে আস্তে রিমানের পেছনের পকেটে হাত দেয়। হাত বাঁধা তাই 2 আঙুল দিয়ে নাইফটা বের করে। আস্তে আস্তে রশি কাটতে থাকে। মেঘা আর ফারিয়া অনেক চেষ্টা করেও নিজেকে ছোটাতে পারছে না। তখনই রাফি আসে। জান পাখি, শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি আছি তো। আপনি আবার? যেতে দিন আমাদের। রিমান আর অয়ন কোথায়? চিন্তা করবে না, মারিনি, শুধু আটকে রেখেছি। মারতে পারলে তো মারবে। চুপচাপ আমাদের ছেড়ে দেন, না হলে রিমান আর অয়ন আপনাকে ছাড়বে না। ওফ, এই এক কথা শুনতে শুনতে আর ভালো লাগছে না। রাফি পকেট থেকে একটা ছুরি বার করে। আপনি ছুরি বের করছেন কেন? চিন্তা করো না, আমি শুধু রিমান আর অয়নের মতো বলবো না যে এটা কাটবো ওইটা কাটবো, আমি করে দেখাবো। আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না। ও, আমার কথা বিশ্বাস হয় না তোমার? তো কি করা যায়? রাফি ছুরিটা বাম হাতে নিয়ে ফারিয়ার বুকে ঢুকিয়ে দেয়। মেঘা চিৎকার করে ওঠে। জান পাখি, চিন্তা করো না, বেশি গভীরে মারিনি, শুধু তোমার ভাবির বুকে যে সেলাই করার জায়গাটা আছে সেখানে হালকা আঘাত করেছি, যাতে সেলাইগুলো ছুটে যায়। ফারিয়ার বুক থেকে রক্ত বের হচ্ছে। ফারিয়া ব্যথায় ছটফট করছে। ভাবি, ভাবি। জোরে জোরে কান্না করে। আহা, কান্না করো না, এত তাড়াতাড়ি তোমার ভাবি মরবে না। ভাইয়া, আপনাকে ছাড়বে না। রাফি মেঘার গলা চেপে ধরে। আরেকবার এইসব কথা শুনলে না, এই ছুরি দিয়ে সবার আগে তোমার জিহ্বা কেটে নেব। মেঘার গালে ছুরি ঠেকিয়ে বলে। তোমাকে এভাবে দেখে আমার একদম ভালো লাগছে না। রাফি মেঘার হাতের বাঁধন খুলে দেয়। মেঘা ছাড়া পেতেই দৌড়ে ফারিয়ার কাছে যায়, তার বাঁধন খুলে দেয়। ভাবি, তুমি ঠিক আছো? ভাবি। রাফি মেঘাকে টান দিয়ে নিজের দিকে ফেরায়। দেখো জান পাখি, আমি তোমাকে অনেক ভালোবাসি। মেঘার গালে 2 হাত রেখে বলে। তুমি যদি আমার সাথে পালিয়ে যেতে রাজি হও তাহলে আমি তোমার কিছু করবো না। মেঘা রাফির হাত ছুটিয়ে নেয়। ছি, ভাবলেন কি করে আমি একটা পাগলের সাথে পালিয়ে যাব? দেখো, ভালো ভালোই বলছি, রাজি হয়ে যাও, আমরা একসাথে খুশি থাকবো। আর রাজি না হলে মরার জন্য রেডি হয়ে যাও। মরে যাব তাও ভালো, কিন্তু আপনার সাথে জীবনও না। রাজি হবে না তাহলে? রাগে মেঘার 2 বাহু ধরে বলে। মেঘা ধাক্কা দিয়ে রাফিকে সরিয়ে দেয়। বললাম না, না। রাফি রাগে মেঘার গলা চেপে ধরে, দেয়ালের সাথে মিশিয়ে দেয়। মেঘা ছটফট করছে। রাফির হাত ছোটানোর চেষ্টা করছে। রাফি আরও জোরে মেঘার গাল চেপে ধরে। মেঘার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ রাফির মাথায় জোরে কাঠের বাড়ি পড়ে। রাফির হাত ছুটে যায়। রাফি পেছনে তাকিয়ে দেখে ফারিয়া কাঠ নিয়ে দাঁড়িয়ে আছে। রাফি আবারও ফারিয়ার দিকে যেতে নিলে ফারিয়া আবারও মাথায় বাড়ি দেয়। রাফি কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায়। বাহিরে তার লোকে ভাবে রাফি হয়তো মেয়েদের মারছে, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ভাবি, ঠিক আছে তুমি? আসছে, কথা বলো না, চলো আগে এখান থেকে পালাই। ফারিয়া অনেক কষ্টে কথা বলে। মেঘা আর ফারিয়া লোকদের চোখ এড়িয়ে পেছন দিক থেকে দৌড় দেয়। ফারিয়া দৌড়াতে পারছে না। মেঘা ফারিয়াকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। চারদিকে অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি বৃষ্টি ভাব। খুব কষ্ট হচ্ছে ভাবি, কত রক্ত বের হচ্ছে। রক্ত দেখে মেঘার মাথা ঘুরছে। ফারিয়া তার ওড়না দিয়ে ভালো করে ঢেকে নেয়, যাতে মেঘা রক্ত দেখতে না পারে। তুমি এদিকে তাকিও না, তুমি শুধু সামনে তাকাও। আর আমার বেশি লাগেনি, রাফি আমার ক্ষতস্থানের আরও উপরে ছুরি মেরেছে। রাফি উঠে কোনো মতে নিজের মাথায় 1 চোখ পানি ঢালে, তারপর সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। রিমান আর অয়ন পড়ে পড়ে মার খাচ্ছে। কি ভাই, সমস্যা কি? কিছুক্ষণ পর পর মারছেন? বস বলেছে 10 মিনিট পর পর তোদের মারতে। রিমান অয়নকে 2 পা বাঁধা অবস্থায় লাথি মারে। বাল, তাড়াতাড়ি রশি কাট। এত মায়ের তো আমার বাপেও আমার মারে নাই। আগে ছুটি, এই হালা করে রাম ধুলাই দিমু। কমর টমর কিচ্ছু রাখলো না। আর একটু আছে, দাঁড়া।
যে হারে মারতেছে কোমর নিয়ে দাঁড়ানো যায় কিনা সন্দেহ। ব্যাস হয়ে গেছে। অয়ন হাত ছুটিয়ে গুন্ডাদের লাঠি ধরে ফেলে। অয়ন উঠে সবাইকে পেটাতে থাকে। ওইদিকে রিমান মাটিতে পড়ে চিল্লাচ্ছে। ওই আগে আমাকে তো খোল, হালার ঘরের হালা, আমার কারণে ছুটেছিস, এখন আমাকেই চিনিস না? হারামি, খোল। অয়নের ওইদিকে কোনো খেয়াল নেই। রিমান মাটিতে গড়াগড়ি খেয়ে কোনো মতে উঠে বসে। ওঠার চেষ্টা করে উঠতে পারছে না, তাই বসে বসে অয়নের দিকে যাচ্ছে। রিমান কষ্ট করে অয়নের কাছে পৌঁছায় আর অয়ন অন্যদিকে চলে যায় মারামারি করতে। রিমান গড়াগড়ি করতে করতে সেখানে যায় আর অয়ন অন্যদিকে চলে যায়। ওই শালা, এক জায়গায় থাকতে পারোস না? নিজেকে কিছু কিছু মনে হচ্ছে। ওই অয়নের বাচ্চা, খুল কইলাম, ব্যথা লাগতেছে। অয়ন! রিমানের চিৎকার শুনে সবাই ওর দিকে তাকায়। কি হয়েছে? কি হয়েছে? এতক্ষণে তোর ভাইস্তা হয়েছে। আগে আমার বাঁধন খুল, না হলে তোর একদিন কি আমার একদিন। অয়ন কোনো মতে সবাইকে সামলে রিমানের রশি খুলে দেয়। রিমান ছাড়া পেয়েই অয়নকে আগে একটা লাথি দেয়। উপকারের ঘাড়ে লাথি? ওরে আমার উপকার এটা! আমি কতক্ষণ ধরে কেঁচুর মতো গোড়া করে খাচ্ছি, সেটা কি? এইভাবে যেতে যেতে আমার পেছনটা ব্যথা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবার সবাইকে মেরে ফাটিয়ে দিব। রিমান তাকিয়ে দেখে সবাই নিচে পড়ে আছে। অলরেডি অয়ন সবাইকে মেরে তক্তা বানিয়ে ফেলেছে। তুই এটা কি করলি? আমার জন্য একটাকেও রাখলি না, শালা বেঈমান! আমি এখন কাকে মেরে নিজের রাগ মেটাবো? তখনই আরেকটা গুন্ডা আসে মোটা লাঠি নিয়ে। রিমান খুশি হয়ে মারতে যায়, কিন্তু অয়ন ওই লোকের ঘাড়ে একটা জোরে লাথি দেয়। লোকটা ওইখানেই চিত হয়ে পড়ে যায়। রিমান মারার জন্য এখনও হাত বাড়িয়েই রেখেছে। রিমান অয়নের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর উল্টোপাল্টা লাঠি ঘুষি দেওয়া শুরু করে অয়নকে। দাঁড়া, কি করছিস? বন্ধু হয়ে শত্রুর মতো কাজ করতে শরম করে না? আমি তো তোকে বাঁচাচ্ছি। কে কইছে তোরে আমারে বাঁচাইতে? আল্লাহ কি আমাকে হাত পা দেয় নাই? অয়নকে মারতে মারতে বলে। ঠিক আছে ঠিক আছে, পরে মারিস, এখন মেঘার ফারিয়া ভাবিকে বাঁচাতে হবে। রিমান মারা থামায়। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু যাওয়ার আগে এই হালার পুত্রে কয়েকটা মায়ের না দিলে আমার ময়রাও শান্তি লাগতো না। এই হারামি অনেক মারছে। বলে একটা লাঠি নিয়ে উল্টাপাল্টা পেটাতে থাকে। অয়ন গিয়ে ফেরায়। এবার চল, এই মরে যাবে না হলে। চল চল। অয়ন আর রিমান বেরিয়ে পড়ে মেঘা আর ফারিয়াকে খুঁজতে। ওরা দৌড়াতে দৌড়াতে একটা পুরনো বাড়ি দেখতে পায়। ওইখানে মনে হয় রেখেছে মেঘার ফারিয়াকে। চল দেখি। রিমান আর অয়ন দৌড়ে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এইখানে তো কেউ নেই। রাফি তার মানে তাদের অন্য কোথাও রেখেছে। এখানে রেখেছিল, দেখ চেয়ারের পাশে রশি আছে, যেভাবে আছে মনে হয় কাউকে বেঁধে রেখেছিল। হয়তো তাদের অন্য কোথাও নিয়ে গেছে। চল চল, বেশি দেরি হয়ে যাওয়ার আগে। রিমান আর অয়ন বাহিরে বের হয়ে খুঁজতে থাকে। তারা আশেপাশে খুঁজছে। একটু দূরে গিয়ে রাফি, চর ওদের লোকদের দেখা যায়। ওরা মেঘার ফারিয়াকে বলে চিৎকার করছে। মনে হয় মেঘার ফারিয়া ওদের হাত থেকে পালিয়ে গেছে। সাব্বাস বাপের বেটে, এটাকে বলে আমার বোন আর বউ। একটা ভাব নিয়ে বলে। চুপ, ওদের আগে আমাদের মেঘা আর ফারিয়াকে খুঁজতে হবে। না জানি কোথায় আছে, এখানে আশেপাশে তো কোথাও বাড়ি নেই। ওদের তাড়াতাড়ি খুঁজতে হবে, আমার এখনই নিজেকে কানা কানা লাগতেছে। আর একটু পর ফুল অন্ধকার হয়ে আসলে এখানে যে বড় বড় গাছপালা, ধাক্কা খেতে খেতেই মরে যাব। রিমান আর অয়ন ওদের থেকে লুকিয়ে লুকিয়ে খুঁজতে থাকে। মেঘা, ফারিয়া, কোথায় তোমরা? আমি অয়ন। তাড়াতাড়ি বেরিয়ে আস, এই জঙ্গলে ভয় লাগতেছে। সিরিয়াসলি রিমান? এমন করে তাকানোর কিছু নাই, ভয় লাগতেছে তো কি করবো? এত হ্যান্ডসাম একটা ছেলে জঙ্গলে ঘুরছে, যদি কোনো পেতনি পেছনে পড়ে যায় তখন? চুপচাপ খোঁজ ওদের, নাহলে পেতনির মতো আমি তোর ঘাড় মটকে দেব। এই কথা শোনার পর রিমান অয়নের পায়ের দিকে তাকায়। সোজা আছে, তার মানে তুই হল। আচ্ছা চল খুঁজে, শুধু শুধু টাইম নষ্ট করছিস। রিমান আর অয়ন আবার খুঁজতে থাকে। হঠাৎ কে যেন রিমানের পায়ে খোঁচা দেয়। রিমান ভূত বলে চিৎকার দিয়ে অয়নের কোলে উঠে যায়। ভূত ভূত! ভূত না, আমরা আমরা ঝাড় থেকে বেরিয়ে এসে বলে। রিমান অয়নের কোল থেকে নেমে মেঘার মাথায় মারে। সোজা সুজি বের হয়ে আসতে পারলি না? তোমরা ঠিক আছো? ফারিয়া কোথায়? ও ঠিক আছে তো? ভাইয়া, ভাবি এখানে অজ্ঞান হয়ে গেছে। কোথায় দেখি? ফারিয়াকে একটা গাছে হেলান দিয়ে রেখেছে। রিমান তাড়াতাড়ি ফারিয়ার কাছে যায়। ফারিয়া, ফারিয়া, দেখো আমি এসে গেছি। রিমান খেয়াল করে তার হাতে রক্ত লেগে গেছে। কি হয়েছে? ওর গায়ে রক্ত কেন? রাফি ফারিয়া ভাবির বুকে ছুরি মেরেছে। এটা শুনে রিমান রাগে আগুন হয়ে যায়। একে আমি মেরেই ফেলবো।
আগে ভাবিকে দেখতে হবে। আমাদের যেখানে আটকে রেখেছিল, মানে ক্যাম্পিং, ওইখানেই আমার ব্যাগ আছে, ওইখানেই যেতে হবে। চলো তাহলে। রিমান ফারিয়াকে কোলে উঠিয়ে নিয়ে যেতে থাকে। তারা ক্যাম্পে পৌঁছে যায়। সেখানে কেউ নেই। মনে হয় ওরা এখান থেকে চলে গেছে। রিমান ফারিয়াকে নিয়ে শুয়ে দেয়। অয়ন রিমানের ব্যাগটা এনে দেয়। তোরা বাইরে খেয়াল রাখ কেউ আসে কিনা, আমি ফারিয়ার চিকিৎসা করছি। অয়ন আর মেঘা বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। রিমান ফারিয়ার ক্ষতস্থান ব্যান্ডেজ করে দেয়। তাকে একটা পেইন কিলার ইঞ্জেকশন দেয়। ফারিয়ার জ্ঞান ফেরে, মৃদু মৃদুভাবে তাকায়। এখন কেমন লাগছে তোমার? রিমান ফারিয়াকে জড়িয়ে ধরে। তোমায় দেখে এখন ভালো লাগছে। তুমি ঠিক আছে তো? তোমায় কিছু করনি তো আবার? না, আমি ঠিক আছি। পালালে কিভাবে? মেঘা অয়নকে সবকিছু বলে। এর একটা কিছু করাই লাগবে। এর একটা না, অনেক কিছু করা লাগবে। ভাবি এখন কেমন আছে? জ্ঞান ফিরছে। মেঘা ফারিয়ার কাছে যায়। তুই ফারিয়ার কাছে থাক, আমরা আসছি। অয়ন আর রিমান একটু যেতেই রাফির সাথে দেখা হয়। উফ, গর্দবের দলগুলো তোদের আটকে রাখতে পারলো না। হুম, তুই তো মানুষ, তাহলে দুটো মেয়েকে আটকে রাখতে পারলি না? তার মানে ওরা তোদের কাছে? এই কে আছিস, মার ওদের। অয়ন আর রিমান মার শুরু করে দেয়। তারা যেমন মার খাচ্ছে তেমন দিচ্ছে। অয়ন শোন, এইভাবে পারা যাবে না। এক কাজ কর, সুযোগ পেলে ওদের চোখে দিবি, ঘাড়ে দিবি, আর ওই জায়গায় আর জোরে দিবি, যাতে আর উঠতে না পারে। ওকে, ডান। দুজন আবার শুরু করে মারামারি। এবারের পদ্ধতি কাজে লাগে। সবগুলো নিচে পড়ে যায়, আর উঠতে পারছে না। রাফি একা দুজনের সাথে লড়ছে। মনে হচ্ছে রাফি পাঞ্চিং ব্যাগ আর অয়ন আর রিমান বক্সার। রাফি আর না পেরে পালিয়ে যেতে নেয়, আর দুজনে তাকে ধরে ফেলে। এভাবে কি করে যেতে দিব? তোর উপর যে রাগ আছে সেটা তো মেটাতে হবে। ধুর, কথা বলে টাইম নষ্ট করে লাভ নেই। বলেই রাফি এক হাত গাছে ঠেকিয়ে হাতের তলায় ছুরি ঢুকিয়ে দেয়। রাফি চিৎকার করে ওঠে। বল, এই হাত দিয়ে মেঘার গলা ধরেছিলে না? এবার রিমান ছুরিটা বের করে রাফির বুকে চেপে ধরে। রাফির বুক দিয়ে রক্ত বের হচ্ছে। রাফি চিৎকার করছে। তুই কি সাইকো? তোর থেকে বড় সাইকো আমরা। কয়েকটা খুন করে নিজেকে মাফিয়া ভাবিস? এখনো যদি কলেজ যায় না, তাহলে সবাই আমাদের দেখে ভয় পাবে। নাম্বার 1 মাফিয়া ছিলাম, ভেবেছিলাম ডক্টর হয়েছি, এখন ভালো হয়ে যাব, কিন্তু দেখা যায় আগের রূপটা তোকে দেখাতেই হবে। অয়ন রাফির বুক থেকে ছুরিটা বের করে রাফির চোখের সামনে ধরে। মনে তো যাচ্ছে এ ছুরি দিয়ে তোর দুটো চোখ উঠিয়ে ফেলে, যেটা দিয়ে মেঘার দিকে নজর দিস। যতদিন বেঁচে থাকবো তোদের শান্তিতে থাকতে দেব না। ওইভাবে মানবে না। এটা ওর নজরের দোষ না, ওটা ওর লিঙ্গের দোষ। ওর এটাই আজ কেটে ফেলব। এটা না কাটলে মেয়েদের দিকে নজর দিলেও লাভ হবে না। মানে? মানে এখনই বোঝাচ্ছি। এই, ওর প্যান্ট খোল, আজ ওর ওইটাই কেটে ফেলব। রাফি ছটফট করছে। অয়ন রাফিকে শক্ত করে ধরে রেখেছে। ইতিহাসে প্রথমবার কোনো হার্ট সার্জেন্ট লিঙ্গ অপারেশন করবে। হালা দেখবো এটা ছাড়া কিভাবে মেয়েদের দিকে নজর দিস। রাফি জোরে ধাক্কা দিয়ে অয়নের কাছ থেকে নিজেকে ছুটিয়ে রিমানের হাত থেকে ছুরিটা নিয়ে রিমানকে ঢোকাতে যায়। অয়ন রাফির হাত ধরে ছুরিটা নিয়ে তার গলায় পোঁচ দেয়। রাফি নিচে পড়ে যায়। রিমান রাফির নালি চেক করে। এই হালা তো দেখি অজ্ঞা পেয়েছে, তোকে মারতে কি বলছিল? ইচ্ছে করে মারেনি, পরিস্থিতি তো হয়ে গেছে। এ নিয়ে চিন্তা করে লাভ নেই। পুলিশে কিছু ধরা পড়লে আমি সামনে নেব। চল, মেয়েরা একা আছে। চল চল, তাড়াতাড়ি চল। এই রাফি যদি আবার ভূত হয়ে আসে? গলা কেটে মৃত্যু হয়েছে, এর আত্মা আশেপাশে আছে। রিমান দোয়া পড়া শুরু করে দেয়। আল্লাহ, তাড়াতাড়ি চল, আমার ভয় করতেছে। হালার পুত চোখ বন্ধ করে নাই, দেখ কেমনে চায়া রইছে। চল এখান থেকে। রিমান আর অয়ন মেঘা আর ফারিয়ার কাছে যায়। তাদের সব বলে। যাক, ভালো হয়েছে, মরেছে। শালার পুত শালা অনেক জ্বালাইছে। তুমি না ডক্টর, তোমার মুখে এসব ভাষা মানায় না। অয়ন গালি দিতে নিয়ে মুখে আটকে ঢোক গিলে ফেলে। এসব বলা উচিত না। ডক্টর হয়ে আর যাই হই, গালি দেওয়া ছেলেদের জন্মগত অধিকার। আর অয়ন এত সাধু সেজো না। তুমি যে কোন গাছের মূলা আমি ভালো করেই জানি। হয়েছে, এখন চল বাসায়। এটা দূরে গেলে আমাদের গাড়ি পেয়ে যাব। 5 বছর পর। অয়ন এক সাইডে শুয়ে আছে আর আমি আরেক সাইডে। আর আমাদের ছোট্ট পরীটা আমাদের মাঝখানে শুয়ে আছে। পরী আমার মেয়ের নাম, অয়ন রেখেছে। নাম নিয়ে বিশাল ঝগড়ার পর এই নাম রাখা হয়। আমাদের ছোট্ট পরী এখন 3 বছর বয়স। একটু পর অয়ন আস্তে করে উঠে আমার সাইডে এসে শুয়ে পড়ে। কি করছো? পরী উঠে যাবে তো। পরীর ঘুম তোমার মতো,
এখন কেউ ওকে উঠিয়ে নিয়ে গেলেও টের পাবে না। মেঘা জড়িয়ে ধরে বলে। ছাড়ো আমাকে আর চুপচাপ ঘুমিয়ে পড়ো। তোর না 3টা বেবি লাগবে? এমন করলে কিভাবে হবে আর দুটো? মেঘা আর কিছু বলতে নিলেই অয়ন মেঘা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। পাপা চোখ বন্ধ করে বলে। মেঘার সাথে সাথে অয়নকে ধাক্কা দেয়। অয়ন নিচে পড়ে যায়। পড়ে উঠে পড়ে। পাপা কোথায় মাম্মা? এই তো মামুনি, আমি এখানে। কোমরে ধরে উঠে বসে। তুমি ওইখানে কেন? এই তো আমি তোমার কাছে আসছি। অয়ন পরীর কাছে গিয়ে পরীর পাশে শুয়ে পড়ে। পরী তার পাপ্পাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। অয়নও তার মেয়েকে জড়িয়ে ধরে ঘুম পাড়াচ্ছে। মেঘা হাসছে। এখন হেসে নে, পরে বোঝাবো। রিমান হসপিটাল থেকে রাত করে ফেরে। তুমি এসে গেছো? তুমি এখনো ঘুমাওনি? তুমি না আসা পর্যন্ত আমি কোনোদিন ঘুমিয়েছি? রিয়াদ ঘুমিয়ে গেছে? তোমার ছেলে আমাকে জ্বালিয়ে তারপর ঘুমিয়েছে। এই জন্যই তো বাড়িটা শান্তি শান্তি লাগছে। আমি খাবার গরম করে দিচ্ছি, ফ্রেশ হয়ে খেতে আসো। রিমান খেয়ে নেয়। অনেক ঘুম পাচ্ছে, চলো। দুজনে রুমে যায়। রিমান ফারিয়াকে কিস করতে যায় আর রিয়াদ উঠে পড়ে। বাবা কি করছো? ফারিয়া সরে যায়। রিমান ঠোঁট ভাঁজ করে এখনো দাঁড়িয়ে আছে। তুমি কি মাম্মামকে পাপ্পি দিচ্ছ? তোমার ছেলে একদম তোমার মতো হয়েছে। আমিও এক সময় এমন করতাম, এখন বুঝতে পারছি আমার মা বাবার কেমন লাগতো। রিমানও এসে বিছানায় বসে। বাবা কাল আমরা পরীক্ষাতে ঘুমতে যাব না? হ্যাঁ, তুই ঘুমোলেই তো যাব। ঘুমা চুপচাপ বদমাইশ। না আগে বলো যাব না। হ্যাঁ যাব, সারাক্ষণ পড়ি পড়ি করে। এখন ঘুমাও। রিয়াদ শুয়ে টক্কর মেরে চেয়ে আছে। রিমান হাত দিয়ে রিয়াদের চোখ ঢেকে ফারিয়াকে একটা কিস করে। আগামীকাল অয়ন, মেঘা, ফারিয়া, রিমান আর তাদের ছোট ছোট 2 বাচ্চা ঘুরতে যায়। রিয়াদ আর পরি খেলছে। একটু পর পরি কান্না করতে করতে আসে। কি হয়েছে মাম্মা? রিয়াদ আমাকে মেরেছে। এদিকে আয়। কেন মেরেছো পরীকে? দেখো ও কান্না করছে। ও আমাকে দেখে অন্য ছেলের সাথে কেন খেলেছিল? ওরে বাপরে। রিয়াদ বাবা, তোমার কেমন লাগছে সেটা আমি বুঝতে পারছি। দুঃখ প্রকাশ করে বলে। আর আমার মেয়ের কেমন লাগছে সেটা আমি বুঝি। অয়ন, ভবিষ্যতে তোর মেয়ের জামাইকে ভালো করে দেখে নে। আয় তোকে আর মারবো না, সরি, শুধু আমার সাথে খেলবি। একটা ললিপপ পরীকে দিয়ে বলে। পরিও চুপ হয়ে যায়, আবার রিয়াদের সাথে খেলতে থাকে। সম্বন্ধ পাক্কা। সবাই হেসে দেয়। এভাবেই সবার ভালোবাসায় পূর্ণতা পায়।